এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো একটি টেবিলের মধ্যে কোনো সঞ্চিত রেকর্ডের ডেটা ভ্যালু কি করে পরিবর্তন করা যায়, অর্থাৎ এডিট করা যায় বা মডিফাই করা যায়। তার মানে এক ধরন বলবো না, এক রকমের ডেটা রয়েছে, আমি ডেটাগুলোকে চেঞ্জ করে দেবো বা এডিট করে দেবো। লক্ষ্য করো, প্রথমে আমি টাইপ করছি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, অর্থাৎ আমি এমপ্লয়ি টেবিল থেকে সমস্ত রেকর্ডগুলি সমস্ত ফিল্ড ও কলাম সহ দেখতে চাইছি। তোমরা জানো, আগে করেছো। এই এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার এমপ্লয়ি টেবিলে যা যা রেকর্ড আমি এখন পর্যন্ত সঞ্চয় করেছি বা স্টোর করেছি সব দেখিয়ে দিল। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে রেকর্ডগুলো দেখাচ্ছে। এবার ধরা যাক এই যে এমপ্লয়ি E004 মিস্টার টি আলী, পার্সোনাল বিভাগে উনি কাজ করেন এবং অফিসার, এবং ওনার স্যালারি হচ্ছে 45,900। এই যে কর্মচারী E004 মিস্টার টি আলী, উনার ধরা যাক প্রমোশন হয়েছে, উনি প্রমোশন হয়ে অন্য একটি ডিপার্টমেন্টে বদলি হয়েছেন, তার ডেজিগনেশন বা পদোন্নতিও হয়েছে, অর্থাৎ পদও উন্নতি হয়েছে, স্যালারিও বেড়ে গেছে। এবার দেখো কিভাবে আমি ওনার ডেটাগুলোকে এডিট করব। লক্ষ্য করো, আমি টাইপ করছি আপডেট স্পেস এমপ্লয়ি। তার মানে কোনো টেবিলের ডেটাকে তুমি যদি এডিট করতে চাও বা পরিবর্তন করতে চাও বা মডিফাই করতে চাও, তোমার MySQL নির্দেশটা হচ্ছে আপডেট। আগে লিখতে হবে আপডেট, তারপর স্পেস দিতে হবে, তারপর টেবিলটার নাম লিখতে হবে। লিখে এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে সেকেন্ডারি প্রম্পট চলে এলো। এবার আমি কি লিখছি দেখো, সেট DEPT ইজ ইকুয়াল টু HRD। HRD মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এরকম একটা বিভাগ থাকে সাধারণত, কমা ডেজিগ ইজ ইকুয়াল টু ম্যানেজার, কারণ ওনার প্রমোশন হয়েছে, ওনাকে ম্যানেজার পদে নেওয়া হয়েছে, মানে প্রমোশন হয়েছে ওনার, কমা এবার স্যালারি ইজ ইকুয়াল টু, এই মুহূর্তে মিস্টার টি আলির স্যালারি হচ্ছে 45,900, ধরা যাক 60,000 করে দিলাম। তার মানে দ্বিতীয় লাইনে তোমায় লিখতে হবে সেট বলে একটা নির্দেশ, তারপর ফিল্ডের নাম ইজ ইকুয়াল টু নতুন ডেটা ভ্যালু, কমা ফিল্ডের নাম বা কলামের নাম ইজ ইকুয়াল টু নতুন ডেটা ভ্যালু, কমা ফিল্ডের নাম বা কলামের নাম ইজ ইকুয়াল টু নতুন ডেটা ভ্যালু। এইভাবে তুমি যা যা ফিল্ডের যা যা ভ্যালু সেট করতে চাও সেগুলো পরপর লিখে দাও আর কমা দিয়ে পৃথক করো। এবার আবার আমি এন্টার প্রেস করলাম, সেকেন্ডারি প্রম্পট চলে এলো। এবার আমি লিখছি হোয়ার EMPID ইজ ইকুয়াল টু, সিঙ্গল কোটেশন দিলাম, E004, কারণ মিস্টার টি আলির কোড নাম্বার বা এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে E004। এইটা না লিখলে সবার কিন্তু ডিপার্টমেন্ট ডেজিগনেশন আর স্যালারি চেঞ্জ হয়ে গিয়ে HRD ম্যানেজার আর 60,000 হয়ে যাবে। সুতরাং তুমি নির্দিষ্ট কোনো এমপ্লয়ির বা কর্মচারীর যদি ডেটা চেঞ্জ করতে চাও, তাহলে তোমার চেঞ্জের ভ্যালুগুলো লিখে দিয়ে
হোয়ার বলে এমপ্লয়ি আইডি ইজিক্যাল টু কোড নাম্বারটা দিতে হবে। তাহলে শুধু সেই পার্টিকুলার এমপ্লয়ির বা সেই নির্দিষ্ট কর্মচারীর বিষয়গুলোই চেঞ্জ হবে, অন্য কর্মচারীতে সেই বিষয়গুলো এফেক্ট করবে না। আর এখানে হোয়ারকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। মাই এসকিউএলে হোয়ারকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। এই হোয়ার লিখে আমরা আমাদের শর্ত বা কন্ডিশন উল্লেখ করে দিই। এক্ষেত্রে আমার শর্ত বা ক্রাইটেরিয়া বা কন্ডিশনটা হলো ইএমপি আইডি E004, অর্থাৎ যে কর্মচারীর এমপ্লয়ি আইডি E004 শুধু তারই এই বিষয়গুলো, মানে এই ডিপার্টমেন্ট থেকে তারই এই বিষয়গুলো চেঞ্জ হয়ে যাবে বা এডিট হয়ে যাবে। তাহলে কী দাঁড়ালো সামারিটা? কোনো টেবিলের নির্দিষ্ট রেকর্ডের ডেটা ভ্যালু চেঞ্জ করতে গেলে বা এডিট করতে গেলে বা মডিফাই করতে গেলে ফার্স্টে লিখতে হবে আপডেট, তারপর স্পেস, তারপর টেবিলের নাম, এন্টার, তারপর সেট বলে একটা নির্দেশ লিখতে হবে, তারপর স্পেস দিয়ে ফিল্ডের নাম ইজ ইকুয়াল টু ডেটা ভ্যালু, ফিল্ডের নাম ইজ ইকুয়াল টু ডেটা ভ্যালু, ফিল্ডের নাম ইজ ইকুয়াল টু ডেটা ভ্যালু লিখতে হবে, মাঝখানে কমা দিয়ে পৃথক করতে হবে। ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন দেবে না, বুঝতেই পারছো। আর সব শেষে হোয়ার লিখে তোমাকে যে কর্মচারীর বা যে রেকর্ডটির ডেটা ভ্যালু তুমি চেঞ্জ করতে চাও সেই রেকর্ডটির একটি আইডেন্টিফিকেশান নাম্বার উল্লেখ করে দিতে হবে। এবার একটা আমি সেমিকোলন প্রেস করব, কারণ সেমিকোলন না লিখলে নির্দেশটা শেষ হবে না, তোমরা জানো, এন্ড অফ স্টেটমেন্ট। এবার আমি এন্টার কি প্রেস করছি, লক্ষ্য করো, এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখো মেসেজ দিল কোয়ারি ওকে, 1 রো অ্যাফেক্টেড, মানে তোমার কোয়ারিটা ঠিক হয়েছে এবং একটি রোয়ের ওপর বা টেবিলের একটা রোয়ের ওপর এই কোয়ারিটা প্রয়োগ হয়েছে। এবার আবার আমি রেকর্ডগুলো দেখছি, দেখো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এন্টার। এবার ভালো করে তাকিয়ে দেখো, এই ছিল টি আলির রেকর্ডগুলো আগের, আর এই দেখো নতুন রেকর্ডগুলো দেখো, আমি হাইলাইট করে দিচ্ছি। দেখো আগে ছিল ডিপার্টমেন্ট পার্সোনেল, সেটা চেঞ্জ হয়ে HRD হয়ে গেছে। আগে ডেজিগনেশন ছিল অফিসার, সেটা চেঞ্জ হয়ে ম্যানেজার হয়ে গেছে। আগে স্যালারি ছিল 45,900, ওটা চেঞ্জ হয়ে 60,000 হয়ে গেছে। বাকিরা কিন্তু যেরকম ছিল সেরকমই রয়ে গেছে, কারণ আমি শুধু E004 এর ওপর এসকিউএল নির্দেশটা বা মাই এসকিউএল নির্দেশটা প্রয়োগ করেছি। অর্থাৎ শুধু মিস্টার টি আলির রেকর্ডের ডেটা ভ্যালুগুলোই পরিবর্তিত হয়েছে বা এডিট হয়েছে বা মডিফাই হয়েছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো টেবিলের নির্দিষ্ট রেকর্ডের ডেটা ভ্যালু এডিট করা যায় বা পরিবর্তন করা যায় বা মডিফাই করা যায় বা চেঞ্জ করা যায়, এতগুলো শব্দ ব্যবহার করতে পারো তুমি, দেখিয়ে ভিডিওটি শেষ হলো।